ব্রেকিং নিউজের হেডলাইটে কখনো উঠে আসেনি আমি কিপ্টে, তবে ২-৪ জন আমার লাইফে বলেছে আমি কিপ্টে। আমি কিপ্টে বলা তাদের কারণ হচ্ছে যে আমি সবসময় আয় বুঝে ব্যয় করি, আর আমার যতটুকু আয় আছে ততটুক থেকে আমি ব্যয় করব, তার থেকে আমি ২ টাকা সঞ্চয় করব। কিভাবে সঞ্চয় করতে হয় সেটা আমারই চিন্তা করতে হবে, কারণ যে যেভাবে বলুক না কেন তাতে আমার কিছু যায়ও না আসেও না। কারণ হচ্ছে আমার যতটুকু আয় আছে তার থেকে আমি বিবেক দিয়ে আমি সম্পূর্ণ খরচপাতি করি। আর আবেগের বশে ঋণ নিয়ে আমি কিছু পছন্দের জিনিস আনলাম, সেটা আমার সম্পূর্ণ ইনকামের উপর ডিপেন্ড করে আমার খরচাটা। আমি আয় থেকে যদি ব্যয় করি বেশি তাহলে কিভাবে চলবে? আর মেইন কথাটা হচ্ছে যে জিনিসটা আমি আনবো বা কিনবো সেই জিনিসটাকে আমি একটু যত্ন করি বেশি। আমার দেহর থেকে আমার জিনিসের যত্নটা একটু বেশি করি। আমি ২ টাকা সঞ্চয় করে কি জিনিসটা কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে লিস্ট। আর যদি ভালো জিনিস কিনতে চাও ২ টাকা কমে, তাহলে ক্ষতিটা কোথায়? সবাই তো চায় যে ২ টাকা কমে একটা ভালো জিনিস পেতে, তো আমি তো সেটাই চাই সবসময়। আর তার জন্য গিয়েছিলাম একটা শপিং মলে। শপিং মল থেকে আমি এই জিনিসগুলো এনেছি। এক জায়গা থেকে দাঁড়িয়ে আমি সবগুলো জিনিস পেয়ে গেছি, তাতে অসুবিধাটা কোথায়? সেখানে যদি ২ টাকা সঞ্চয় হয় তাতে কোনো আমার অসুবিধা নেই। আমি সবটা বাজার ঘুরবো, তারপর ২ দোকান থেকে ৪ দোকান থেকে ৫টা জিনিস আনবো, সেটা আমার দ্বারা পোষাবে না। তো আমি এক জায়গা থেকে সবগুলো জিনিস এনেছি, আর সবগুলোই ভালো ভালো জিনিস আমি এনেছি। বাজার বলো দোকান বলো সবসময় যাওয়াটা আমার পছন্দ হয় না, তো আমি কতগুলো জিনিস আনবো সেটা আমি আগে হিসাব করে নিই যে একবার গেলে আমি কয়টা জিনিস আনতে পারবো। আর গিয়ে যখন থেকে ভালো ভালো জিনিস আরও কিছু চোখের সামনে এসেছে তখন আমি সেটাই নিয়ে নিই, কারণ এই জিনিসটা আমার প্রয়োজনে লাগবে, আজ না লাগুক কাল লাগবে, সেই জন্য এটা একটা ভালো জিনিস পেয়েছি নিয়ে নিলাম। আর এইরকমভাবে যেমন সাবানগুলা মানে কয়েকটা সাবান একসাথে থাকে আমি একসাথে নিয়ে নিলাম। প্রত্যেক সময়ই একটা একটা করে আনার চেয়ে একটা বান্ডেল একবারে নিয়ে আসলে তো ভালোই হয়। আর এইরকমভাবে আমি একটু বাজারটা করতে পছন্দ করি। সবজি বাজারে গেলেও মানে কোন সবজির সাথে কোনটা মিলবে সেটা আমি মিলিয়ে আনতেও পছন্দ করি। তো তাতে যদি অন্যদের প্রবলেম হয় তাতে কি? তবে যার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, জানি না ওরা দেখবে কিনা, দেখুক বা না দেখুক একদিন হলেও ওদের কানে যাবে এই কথাটি। কারণ আমি সরাসরি সবাইকে মানে কিছু কিছু মানুষকে মুখের উপর কথা বলতে পারি না। তো ভিডিওটার মাধ্যমে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সবাই এই বিষয়টা নিয়ে একটু মানে একটুও খারাপ ভাববে না, কারণ যাদের উদ্দেশ্যে দিয়েছি জানি না তারা এই ভিডিওটা পাবে কি পাবে না। তবে আমার চলার যে সেফটিটা সেটা আমাকেই তো করতে হবে। তবে এই জিনিসটা আমি কোথায় থেকে এনেছি সেটা হচ্ছে আগরতলা নাগেরজোলা একটা শপিং মল হয়েছে সেটা থেকে। খুব তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। তখন সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।